এই, কে তুমি? এখানে কি করিতেছ? কে 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 আপনি? আমি কে সেটা না জানিলেও চলিবে, কিন্তু তুমি এখানে কি করিতেছ? এখানে আসিবার সাহস কি করে হলো? জান নাই এটা একটা কবরস্থান আছে? আগে আমার নাম সুনীল মাইতি। আমি এখানে মরতে এসেছিলাম, কিন্তু এখানের শান্ত পরিবেশে আমার চোখ জুড়িয়ে আসে, তাই আমি ঘুমিয়ে পড়ি। তা মরিতে চাও কেন? চাকরি করতাম একটা মিলে, সেটা বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বউয়ের সাথে রোজ অশান্তি লেগেই থাকে, তাই মরতে এসেছিলাম। কিন্তু আপনার পরিচয়টা তো পেলাম না। আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নেই। আমি এইখানেই থাকি। তা তোমার বাড়িতে কে কে আছে? আগে আমার স্ত্রী আর 2 ছেলে মেয়ে। তোমাকে দেখিয়া তো সৎ বলিয়াই মনে হইতেছে। তুমি মরিলে বাড়ির লোকের কি হইবে ভাবিয়া দেখিয়াছ? তুমি মরিলে কি সব সমস্যার সমাধান করিতে পারিবে? আসলে অভাবের সংসার। মিলের ফ্যাক্টরিতে কাজ করে কোনো রকমের সংসারটা চলতো, সেটাও চলে যেতে কি করবো আর বুঝতে পারছিলাম না। তাই মরিতে চলিয়া আসিলে? বাহ, গ্রেট জব, ইউ স্টুপিড ম্যান। তোমাকে মরিতে হইবে না। আমি তোমাকে এমন একটা জিনিস দিব যাহা বিক্রি করিলে তুমি অনেক অনেক টাকা পাইবে। কি জিনিস? টাকা শেষ হইয়া গেলে আবার কোনোদিন রাতে আসিও এখানে। আমি তোমাকে আবার একটা জিনিস দিব, কিন্তু তুমি কাহাকেও এই কথা বলিতে পারিবে না, তাহলে আর আমার দেখা পাইবে না। ঠিক আছে, আপনি খুব দয়ালু, আপনার অশেষ কৃপা। আর দেরি করিও না, রাত থাকিতে থাকিতে চলিয়া যাও এখান থেকে। আর শোনো, পারিলে মাঝে মাঝে আসিয়া এই সমাধিটা একটু পরিষ্কার করিয়া দিও। আচ্ছা আচ্ছা, কে ছিল লোকটা? কথা শুনে তো সাহেব বলেই মনে হলো। এত রাতে এখানে কি করছে? কোনো বদ মতলব নেই তো? দেখি তো একবার। এ কি, এই তো ছিল লোকটা। এক নিমেষে কোথায় চলে গেল? এ তো বহু প্রাচীন জিনিস। তুই এ জিনিস কোথায় পেলি সুনীল? ও আমার পূর্বপুরুষের ছিল। তুমি আমাকে একটু তাড়াতাড়ি ছাড়ো কাকা। ব্যাটা সুনীল আমাকে কিছু একটা লুকিয়ে গেল মনে হচ্ছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। মীরা, মীরা, কোথায় তুমি? একটু এদিকে এসো তো। কি হয়েছে বলো? এই নাও, এই টাকাগুলো রাখো, বুঝে শুনে চালিও। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? তোমার তো চাকরিও নেই। তাহলে কাল রাতের মধ্যে কি এমন হলো যে এতগুলো টাকা তুমি পেলে? কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করনি তো? আহ মীরা, এত প্রশ্ন করো না তো। আমি কি করছি, কিভাবে টাকা আনছি, সেটা তোমার না ভাবলেও চলবে। তুমি সংসার নিয়ে থাকো, বুঝলে? এরপর প্রায় প্রতি রাতেই সুনীল ওই কবরস্থানের সেই সমাধি পরিষ্কার করে তাতে ফুল সাজিয়ে বাতি জ্বালিয়ে দিয়ে আসত। কিন্তু এতে মীরার সন্দেহ ক্রমেই বাড়তে থাকে। প্রায় দিনেই রাতে ঘুম ভেঙে দেখত সুনীল বিছানায় নেই। একদিন মীরা সুনীলের পিছু নেয়। এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? কাজে গিয়েছিলাম। রোজ রাতে তোমার কি এত কাজ থাকে? আজ তোমাকে বলতেই হবে যে তুমি রোজ রাতে চাকরির নাম করে কোথায় যাও। তোমার ছেলে মেয়ের দিব্যি, বলতেই হবে তোমাকে। এ তুমি কি করলে মীরা? তুমি আমাকে এমন দিব্যি দিলে? বেশ, শোনো তবে। ওই মানুষটা আমার কাছে ভগবানের মতো।
আমার দুঃসময় আমাকে বাঁচিয়েছেন, কিন্তু আর বোধহয় ওনার সাথে দেখা হবে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম তুমি অসৎ উপায়ে টাকা রোজগার করছো। তোমার ভগবানের থেকে তোমাকে আলাদা করতে আমি চাইনি। আমাকে তুমি ক্ষমা করো। কেঁদো না মীরা, যা হবার তাই হবে। আমি ওনার কাছে শেষবারের মতো দেখা করে আসব। সুনীলবাবু, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। কেন? ও থানায় যাবে কেন? ওনার নামে অভিযোগ আছে যে উনি চোরা কারবারিদের সাথে যুক্ত। না, এ হতেই পারে না। আমরা গরিব হতে পারি, কিন্তু চুরি করিনি। বিশ্বাস করুন স্যার, আমি ছাপোষা মানুষ, আমি এসবের কিছু বুঝতে পারছি না। তাছাড়া কি প্রমাণ আছে আপনার কাছে? মাধববাবু, মাধব কাকা, তুমি তাহলে? হ্যাঁ আমি। তুই আমাকে মিথ্যে বলেছিস। ও জিনিস চুরি করা ছাড়া পাওয়া সম্ভব নয়। বেশ, চলুন, আমি যাচ্ছি, কিন্তু আমার থেকে ওই একই উত্তর পাবেন। স্যার, থানায় নিয়ে গিয়ে ঘা কত দিন, আসল সত্যিটা বেরিয়ে আসবে। তুমি কিছু ভেবো না মীরা, তুমি তো সবই জানো। সময় করে একবার আমার ভগবানের কাছে যেও, যদি উনি কিছু করতে পারেন। কেউ আছেন এখানে? আপনি কি শুনতে পাচ্ছেন? আমি জানি আপনি আমায় দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছেন, যাকে আপনি সোনার মোহর দিয়েছিলেন। পারলে আমার স্বামীকে বাঁচান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দয়া করে কিছু করুন, না হলে আমাদের সবাইকে আত্মহত্যা করতে হবে। আমি তো আপনাকে বললাম যে আমি ওই কয়েন চুরি করিনি, আমার পূর্বপুরুষের ছিল ওটা। প্রমাণ করুন, ছেড়ে দেব। আর যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে আপনাদের নুন আনতে পান্তা প্রভাত তো কথা নয়। জমিয়ে রেখেছিলাম, এতদিন প্রয়োজন পড়েনি তাই দিইনি। মিথ্যা বলে পার পাবেন না সুনীলবাবু, সত্যিটা বলুন। আচ্ছা, বলছি। তা সে ভদ্রলোকের নাম কি? এর বেশি আমি আর কিছু জানি না, বিশ্বাস করুন। এটা পুলিশ স্টেশন সুনীলবাবু, আপনি আষাঢ়ে গল্প বলবেন আর পুলিশকে সেটা বিশ্বাস করতে হবে? সত্যি বলছি, আমি কোনোদিন ওনার মুখ দেখতে পাইনি, আর কথা বলার পর কোথায় অদৃশ্য হয়ে যেত কে জানে। আপনি নেশা টেশা করেন তাই না? আপনার এই ভূতুরে গল্প বলে সময় নষ্ট করবেন না। ভূত বলে কিচ্ছু হয় না। ভালো চান তো শিগগির লোকটার নাম বলুন, নাহলে আপনার কপালে অশেষ দুঃখ আছে। ওনাকে ছাড়িয়ে দিন অফিসার, উনি নির্দোষ আছেন। আপনি আপনি কে? আমি কে সেটা বড় কথা নয়, কোন অপরাধে আপনি এই নিরীহ মানুষটিকে ধরিয়ে আনিয়াছেন? উনি একজন চোর, উনি চোরা কারবারিদের সাথে যুক্ত আছেন। আপনার কাছে কি প্রমাণ আছে যে উনি চোরা কারবারিদের সহিত যুক্ত আছেন? আই নো হিম পার্সোনালি। উনি একজন সৎ মানুষ আছেন, ওনাকে ছাড়িয়ে দিন। ঠিক আছে, সে না হয় দেব, কিন্তু আপনার পরিচয় না পেলে তো ওনাকে ছাড়তে পারবো না স্যার। আমার পরিচয় আপনি শীঘ্রই পাইবেন, তার আগে উনাকে ছাড়িয়ে দিন। আমি উনার জামিনের জন্য সিগনেচার করিয়া দিতেছি। কি হলো ব্যাপারটা? লোকটা যেমন হুট করে এলো তেমন হুট করে চলেও গেল। আশ্চর্য। স্যার, ইনি সেই মানুষ যিনি আমাকে ওই জিনিসটা দিয়েছিলেন। মানে এও কি সম্ভব? আজও এই পৃথিবীতে কত কি ঘটে যার হিসাব আমরা মেলাতে পারি না স্যার।